আজ শেয়ার করব নরম তুলতুলে রুটির রেসিপি, যেটা নাকি আপনারা যদি 2 দিন 3 দিনও রুটিটা রেখে দেন একদম নরম তুলতুলেই থাকবে। একটা কেন, যদি পেট ভরেও এই রুটিগুলো খেয়ে নেন তবুও মন ভরবে না, যেন মনে হবে আরও খাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর দেওয়া মাত্রই পুরো বেলুনের মতন ফুলে উঠবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। তারপর একটা বড় পাত্রের মধ্যে আগের থেকে আমি 3-4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আলুগুলোকে। হাত দিয়েও চটকে নিলে ভীষণ ভালো হয়। আর একটা কথা, যখন রেসিপিটি তৈরি করবেন ময়দার পরিমাণটা একটু বেশিই নেবেন, না হলে রুটি কিন্তু ভাগে পাওয়া যাবে না। ঠিক এইভাবে ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলু খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেল। আর কোনো রকম এতে যে ডেলা ভাব থাকে আলুর ভেতরে শক্ত, সেগুলো নেই। এবার এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম ময়দা। দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চামচের থেকেও কম পরিমাণ চিনি, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব আমল দুধ। এই আমল দুধ বা গুঁড়ো দুধটা ব্যবহার করাতে এত টেস্টি হবে রুটিটা, যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট। যদি হাতের কাছে ইস্ট না থাকে তাহলে তার পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করবেন, তবে ইস্টটা দিলে ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর কোনো রকম উপকরণ আমি ব্যবহার করব না। এই 2-3টে উপকরণ দিয়েই এত টেস্টি রুটি তৈরি হয়ে যাবে। এবার ভালোভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। কোনো রকম জল বা লিকুইড দুধ কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। ওই যে আলু সিদ্ধ দিয়েছি, এতে খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখবেন, দেখবেন প্রথমে এরকম শুকনো শুকনো, তবে যত মাখবেন তত এটা নরম হতে শুরু করবে। ঠিক এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব। ময়দাটা যদি ভালোভাবে মেখে নেন তাহলে রুটি অবশ্যই নরম তুলতুলে ও একদম বলের মতন ফুলে উঠবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আবারও একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি। ওই যে আলু দেওয়া হয়েছে, সেই সিদ্ধ আলু দিয়েই ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। যদি দেখেন যে ময়দাটা নরম হয়ে গেছে তাহলে অবশ্যই একটু ময়দা দিয়ে মেখে নেবেন। আর যদি দেখেন যে ময়দা থেকে আলুর পরিমাণটা কম হয়েছে, মাখার সময় একদম শক্ত হয়ে গেছে, তাহলে আর একটা আলু বা অর্ধেকটা আলু দিয়ে মেখে নেবেন, দেখবেন সুন্দরভাবে পারফেক্ট মাখা হয়ে যাবে। এটা মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 ঘন্টা মতন আমি এইভাবেই রেস্টে রেখে দেব। এতে কি হবে, দেখবেন ময়দাটা একদম ফুলে উঠবে। 2 ঘন্টা বাদে আমি ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। আঙুল দিয়ে ডাবিয়ে দেখে দিচ্ছি যে কতখানি গর্ত হয়ে যাচ্ছে। তার মানে যতটুকু ময়দা মেখেছে তার থেকে ফুলে ডবল হয়েছে। ওই যে ইস্ট দিয়েছি, বা ইস্ট যদি না থাকে বেকিং পাউডার দেবেন, দেখবেন একইভাবে ফুলে উঠবে। এটা এত ফুলে উঠেছে সেই কারণে অনেকটাই নরম হয়ে গেছে, তাই আমি আরেকটু পরিমাণ ময়দা দিয়ে ভালো করে ময়দার ডোটাকে মেখে নিচ্ছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার লেচি করে নেব। রুটি তৈরি করার সময় যেইভাবে লেচিটা তৈরি করি ঠিক সেই রকমই সাইজে লেচিগুলোকে কেটে নেব। সমস্ত লেচিগুলো করে নিয়েছি। এবার হাত দিয়ে বেশ গোল করে পাকিয়ে নেব।
তারপরে একটা বেলুন চাকি নিয়ে একটা করে লেচি বেলুন চাকির ওপরে রেখে অল্প করে ময়দার ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে বেশ একটু সামান্য মোটা মোটা করে বেলে নেব। একদম পাতলা করবেন না, আবার একেবারেও যে বড় বড় মোটা করবেন সেরকম না। আপনারা চাইলে এই ময়দার গুঁড়োর বদলে তেল দিয়েও বেলে নিতে পারেন, আর তেল দিয়ে বেলে নিয়েও সেঁকলে পরে ভীষণ ভালো লাগবে খেতে। তবে আমি এটা তেল ছাড়াই সম্পূর্ণ তৈরি করব। একদম বড় বড় করছি না, আবার একেবারে ছোট ছোটও হচ্ছে না। হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় বা কতটা মোটা রাখতে হবে। একইভাবে সমস্ত লেচিগুলোকেই বেলে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এবার একটা রুটি তাওয়ার উপরে দিয়ে দেব, আর দেখবেন দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে উঠবে। দেখাই যাচ্ছে যে রুটির সম্পূর্ণটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে তারপরে যখন দেখবেন এইভাবে বেশ ফুলে উঠছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, লোতে রাখবেন না। এইভাবে মিডিয়াম করে দিয়ে রুটিটাকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজতে হবে। এই যে ফুলে উঠছে, এবার আমি এটাকে উল্টে দেব। ওই পিঠটা আরও দেখবেন সাথে সাথেই ফুলে উঠবে। ঠিক এই যে ফুলে উঠছে, এইবার পুরো রুটিটা আস্তে আস্তে পুরো বালিশের মতন ফুলে উঠবে। আপনারা চাইলে একটু তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন। দেখা যাচ্ছে কত সুন্দর রুটিটা ফুলে উঠেছে, আর ফুলে যাওয়ার জন্য সাইড থেকে ফেটে গেছে, সেই কারণে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কত সুন্দর। রুটিটা যেমন নরম তুলতুলে হবে তেমন টেস্টি। ঠিক এইভাবে রুটিটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। রুটিটা সম্পূর্ণ দুই পিঠই ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। একইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার সাথে সাথে তাওয়াতে সম্পূর্ণটাই একদম একইভাবে ফুলে উঠছে। এই রুটিটার সাথে তেমন কিছুই লাগবে না, শুধু শুধুই রুটি একটার পর একটা দেখবেন শেষ হয়ে যাবে। এই রুটিটারও দুই পাশ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একইভাবে তুলে নিচ্ছি। আরও যে রুটিগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত রুটিগুলোই তৈরি হয়ে গেছে, আর আমি একটা রুটি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে রুটিগুলো ফুলেছে। দুই হাত দিয়ে রুটিটা ধরে মাঝখান দিয়ে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই ফোলা। আমি এটাকে সমানভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর একদম হয়েছে, দেখাই যাচ্ছে। আর হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলেও হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। প্রতিদিন তেল মশলা জাতীয় খাবার না খেয়ে চট জলদি তৈরি করে ফেলুন একদম দুই একটা উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ তেল ছাড়া টেস্টি টেস্টি হেলদি রেসিপি, যেটা নাকি একটা কেন 10টা খেলেও মন ভরবে না, ছোট থেকে বড় সকলের।
নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি সুজি। এখানে 150 গ্রাম সুজি রয়েছে। সম্পূর্ণ সুজিটাই একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ। কোনো রকম জল ব্যবহার করব না। আগে থেকে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে সেই দুধ সুজির মধ্যে ব্যবহার করেছি। তারপর ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছে, কারণ এটা আমি 20 থেকে 25 মিনিট মতন রেস্টে রেখে দেব। তাতে কি হবে, সুজিটা ফুলে উঠবে। এতে অর্ধেকের বেশি দুধ সুজিতে টেনে নেবে। ঠিক এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আলাদা আর একটা পাত্রের মধ্যে এবার একটা ডিম ভেঙে নেব। এইখানে আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা বা তার বেশিও ডিম ব্যবহার করতে পারেন। ডিমটাকে ভেঙে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, পাঞ্চে ভাবটা কাটার জন্য। এবার একটা হ্যান্ড উইন্সের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। উপকরণগুলো যদি ঠিক পারফেক্টভাবে দেওয়া হয়, এতটাই টেস্টি হবে রেসিপিটা, যেটা নাকি একদিন কেন প্রতিদিনই একবার খাওয়ার পরে মন চাইবে। আর এত অল্প সময়ে এত সুন্দর একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি, যেটা নাকি দেখার পরেই বুঝতে পারবেন। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ওপরটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট মতন আমি এটা রেস্টে রেখেছিলাম। হাতে যদি সময় না থাকে অন্তত 10 মিনিট রেস্টে রাখবেন। কতখানি দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আর অর্ধেকের বেশি সুজিতে টেনে গেছে। সুজিটাও বেশ সুন্দর ফুলে উঠেছে। সম্পূর্ণ দুধের সাথে গুলে নেওয়া সুজিটা এবার ওই ডিমের ব্যাটারের মধ্যে ঢেলে দেব। ডিমের থেকে একটা আস্তে গন্ধ আসে, আর সেটা যেন না আসে, সুন্দর একটা গন্ধ আসে, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স। এর বদলে যদি না থাকে তাহলে এলাচ গুঁড়ো করে সেই গুঁড়োটা দেবেন, দেখবেন কত সুন্দর একটা গন্ধ আসবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটাতে এই যে ব্যাটারটা তৈরি করে নেওয়াটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ব্যাটার যত ভালো হবে ততই কিন্তু টিফিনটা একদম সুন্দর জালিদার আর নরম তুলতুলে হবে। ভালো করে হ্যান্ড উইন্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি আটা। আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার সেটা সকলেই কম বেশি জেনে থাকেন। আর আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি আটা দিয়ে তৈরি করবেন, তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। ভীষণ ভীষণ টেস্টি হয়। আটা দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। সম্পূর্ণ ব্যাটারটাই আমি দুধ দিয়ে তৈরি করব, জল ব্যবহার করব না। এই দুধ দিলে পরে কতটা টেস্টি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। আর কতটা হেলদি হচ্ছে রেসিপিটা সেটা এই পর্যন্ত দেখেই আপনারা বুঝতে পারছেন। রেসিপিটা যখন তৈরি করবেন অনেকটা পরিমাণ তৈরি করবেন, না হলে দেখবেন ভাগেই পাবেন না। দিয়ে দেব চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই বুঝে কম বেশি চিনিটা ব্যবহার করবেন। চিনি ব্যাটারের সাথে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। যত পাতলা হবে ততই কিন্তু এটা একদম সুন্দর জালিদার তৈরি হবে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবশেষে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এইখানে খাবার সোডা বা কুকিং পাউডারও ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর যখন টিফিনটা তৈরি করবেন ঠিক সেই সময়ে বেকিং পাউডারটা মিশিয়ে তারপর তৈরি করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। একটা হাতা নিয়েছি আর হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে যে কতটা পাতলা করেছি, পেছনে একটা হালকা লেয়ার পড়েছে।
গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে একটু ব্রাশ দিয়ে সাদা তেল ব্রাশ করে নেব। আর কোনো রকম তেল আমি ব্যবহার করব না, শুধুমাত্র প্রথমবার তাওয়ায় একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার হাতায় করে ব্যাটার নিয়ে তারপরে আস্তে করে এক জায়গায় দিয়ে দেব। 2 হাতা পরিমাণ ব্যাটার আমি একবারে দেব, দিয়ে হাতার পেছনটা দিয়ে একটু বেশ গোল করে দেব। দেওয়ার সাথে সাথেই দেখবেন এত সুন্দর জালিদার হয়ে যাবে, যেটা দেখলেই বুঝতে পারবেন। দেখাই যাচ্ছে আমি হাতা সরিয়ে নিতে পারিনি, তার আগে সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে, সম্পূর্ণটাই জালিদার হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তৈরি হতে একদমই বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর সম্পূর্ণ জালিদার হয়েছে। খুন্তির সাহায্যে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে 3 থেকে 4 মিনিট সম্পূর্ণ টিফিনটা তৈরি করতে টাইম লাগবে। এটা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। একইভাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম তেল আমি আর ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই তেল ব্রাশ করে নিতে পারেন। হাতায় করে 2 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, আর হাতায় দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণটা কত সুন্দরভাবে জালিদার হয়েছে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আর ব্যাটারটা যতটা পারবেন, প্রথমেই বলেছি পাতলা করার চেষ্টা করবেন। যত পাতলা করবেন ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে। একইভাবে আর একটাও তৈরি হয়ে গেল, এটাকেও তুলে নেব। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। আর যতবার ব্যাটারটা দেবেন ততবার একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়ে ফিরে এসেছি, আর হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে আর জালিদার। একটা হাত দিয়ে তুলে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।